আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আচ্ছা, আপনি কি এমন একটি গোপন সমস্যা ভুগতেছেন যেটা আপনি কাউকেই বলতে পারতেছেন না? আপনি কি অত্যন্ত লজ্জাজনক অবস্থায় পড়ে গেছেন যে আপনার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও ঠিক যখন আপনি মেলামেশা করতে যাচ্ছেন আপনার পার্টনারের সাথে, তখনই হঠাৎ করে আপনার লিঙ্গ শিথিল হয়ে যাচ্ছে? অথবা আপনি কি কোনোভাবে আপনার ইরেকশনকে অর্থাৎ উত্তেজনাকে ধরে রাখতে পারতেছেন না? আপনি কি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা ভুগছেন? আসলে এটি কেন হয়? এটি কি শুধু শারীরিক সমস্যা, নাকি অন্য কোনো বড় ধরনের সমস্যা, নাকি মনের রোগ? এই সমস্যা নিয়ে একটি বৈজ্ঞানিক ভিত্তিক আলোচনা এবং এটা থেকে কি করে দ্রুত স্থায়ী সমাধান ফিরে পাওয়া যায়, এর থেকে কি করে দ্রুত উত্তরণ করা অর্থাৎ সমাধান করা যায়, এবং এই সমস্যার কারণসমূহ কি কি। হঠাৎ করে যে আপনার লিঙ্গ শিথিল হয়ে যাচ্ছে যখন আপনি উত্তেজনার অবস্থায় আছেন এবং আপনি যখনই মেলামেশা করতে যাচ্ছেন তখনই আপনার এই লিঙ্গ শিথিল হয়ে যাচ্ছে। আসলে এই সমস্যার প্রধান কারণগুলো কি কি এবং এর সমাধানই বা কি, এবং কিভাবে স্থায়ী সমাধান পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আশা করছি ইনশাআল্লাহ পাশে থাকবেন। আসুন আলোচনায় ফিরে যায় যে আসলে হঠাৎ দ্রুত লিঙ্গ শিথিল হয়ে যাওয়ার প্রধান কারণসমূহ কি কি। আসলে এই সমস্যার জন্য প্রধানত দুটি কারণে মূল্যত দেয়। একটি হচ্ছে শারীরিক এবং অপরটি হচ্ছে মানসিক কারণ, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। এক্ষেত্রে 80% ক্ষেত্রেই দায়ী। সেই কারণগুলো কি কি আসুন সরাসরি আলোচনা করি। পারফরমেন্স অ্যাংজাইটি হলো আপনি আপনার পার্টনার সাথে যে কার্যক্রমে লিপ্ত হতে যাচ্ছেন, অর্থাৎ মেলামেশার ক্ষেত্রে আপনি আপনার সঠিকভাবে কার্য সম্পাদন করতে পারবেন কিনা এটি। এক্ষেত্রে আপনি প্রায় ভেবে থাকেন, আমি কি পারবো? আমার স্ত্রীকে আমার প্রতি সন্তুষ্ট হবে, নাকি আমার প্রতি প্রচন্ড পরিমাণে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে? এই ধরনের মানসিক চাপ যদি আপনি অতিমাত্রায় পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার শরীরে অ্যাড্রেনালিন হরমোন তৈরি হয়, এক ধরনের অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয়। এক্ষেত্রে আপনার অ্যাড্রেনালিন হরমোন যদি অতিমাত্রায় নিঃসৃত হয়, আপনার রক্তনালী সংকুচিত হয়ে যেতে পারে এবং দ্রুত আপনার লিঙ্গ শিথিল হয়ে যেতে পারে। দ্রুত লিঙ্গ শিথিল হয়ে যাওয়ার দ্বিতীয় কারণটি হলো অতিরিক্ত নার্ভাসনেস বা ভয়। প্রথম কয়েকবার মেলামেশার ক্ষেত্রে অতিরিক্ত নার্ভাসনেস বা হঠাৎ ব্যর্থ হওয়ার যে ভয়, যে আমি কি পারবো, এই ধরনের মানসিকতা থেকে এক ধরনের মানসিক উদ্বেগ তৈরি হয়। এক্ষেত্রে ধরা পড়ে যাওয়ার যে ভয়, এটার কারণে আপনার দ্রুত লিঙ্গ শিথিল হয়ে যেতে পারে। মেলামেশার সময় দ্রুত লিঙ্গ শিথিল হয়ে যাওয়ার একটি অন্যতম বড় কারণ হলো পর্নোগ্রাফিতে আসক্তি হয়ে থাকা। একটি গবেষণায় দেখা গেছে যে যারা অতিমাত্রায় পর্নোগ্রাফিতে আসক্ত, তাদের মস্তিষ্ক কৃত্রিম উত্তেজনায় আসক্ত হয়ে থাকে। ফলে বাস্তবে যখন সঙ্গীর সাথে যৌন মিলনের ক্ষেত্রে লিপ্ত হতে যায়, সেক্ষেত্রে মস্তিষ্ক যথাযথভাবে সিগন্যাল পায়। এক্ষেত্রে আপনার দ্রুত লিঙ্গ শিথিল হয়ে যেতে পারে, যদিও বা আপনি পূর্ব পরিস্থিতি নিচ্ছেন যে আপনি এখনই মেলামেশায় আরম্ভ করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এছাড়া রয়েছে কিছু শারীরিক কারণ। চলুন সেই শারীরিক কারণগুলো কি কি, অর্থাৎ সাইকোলজিক্যাল ফ্যাক্টরস কি কি। যৌন মিলনের ক্ষেত্রে দ্রুত লিঙ্গ শিথিল হয়ে যাওয়ার একটি দ্বিতীয় বড় কারণ হলো শারীরিক কারণ, অর্থাৎ সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। এই সাইকোলজিক্যাল অর্থাৎ শারীরিক লক্ষণগুলোর ভিতর মূল কারণ কি কি, চলুন সেটা নিয়ে আমরা আলোচনা করি। 1 নম্বর শারীরিক কারণগুলোর ভিতর মূল কারণটা হলো রক্ত সঞ্চালনের সমস্যা। অর্থাৎ লিঙ্গে যদি যথাযথভাবে রক্ত সঞ্চালন না হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন যে যদিও আপনার যথার্থভাবে মানসিক ইচ্ছা রয়েছে, কিন্তু আপনার শরীর সেই পরিমাণে সাড়া দিচ্ছে না, অর্থাৎ আপনার দ্রুত লিঙ্গ শিথিল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনার যৌন মিলনের সময় দ্রুত লিঙ্গ শিথিল হয়ে যেতে পারে যদি আপনার শরীরে ডায়াবেটিস অথবা হাই প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপের মতন কোনো সমস্যা থেকে থাকে। অর্থাৎ আপনার লিঙ্গ উত্থান যতটা দ্রুত সম্ভব হয়েছে, অনুরূপভাবে দ্রুত আবার লিঙ্গ শিথিল হয়ে যেতে পারে এবং আপনি আপনার যৌন কার্যের ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন। টেস্টোস্টেরনের অভাব। পুরুষের যৌন কার্যের ক্ষেত্রে প্রধান হরমোন হলো টেস্টোস্টেরন হরমোন। এক্ষেত্রে যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হয়, সেক্ষেত্রে আপনার প্রবল ইচ্ছা থাকলেও আপনার লিঙ্গ শিথিল হয়ে যাওয়া অত্যন্ত স্বাভাবিক। এক্ষেত্রে আপনাকে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। নাম্বার 3, ধূমপান ও মদ্যপান। নিকোটিন সরাসরি রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে। এক্ষেত্রে যদি আপনি নিয়মিত ধূমপানে অভ্যস্ত থাকেন, এই ধূমপানই সরাসরি রক্তনালীকে সংকুচিত করে দিতে পারে এবং এর পরিপ্রেক্ষিতে আপনার লিঙ্গ শিথিল হয়ে যাওয়া অত্যন্ত স্বাভাবিক। অর্থাৎ আপনি যদি নিয়মিত ধূমপান বা মদ্যপান করে থাকেন, সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার লিঙ্গ যদিও বা হঠাৎ করে উত্থান হয়েছে, আপনি মেলামেশার ক্ষেত্রে অত্যন্ত আগ্রহের সাথে প্রবল ইচ্ছা দেখাচ্ছেন, কিন্তু হঠাৎ করে আপনার লিঙ্গ শিথিল হয়ে যাওয়া, এক্ষেত্রে আপনাকে ধূমপান বা মদ্যপান দ্রুত ত্যাগ করতে হবে। দ্রুত উত্তরণের উপায় অর্থাৎ ইমিডিয়েট সলিউশন। যদি এমনটি হয় যে আপনি মেলামেশার আগ্রহ প্রকাশ করতেছেন এবং আপনার লিঙ্গ যথেষ্ট পরিমাণে উত্তেজনায় আছে, কিন্তু হঠাৎ করে আপনার লিঙ্গ শিথিল হয়ে যাচ্ছে এবং কোনোভাবে এটার উত্তেজিত হচ্ছে না, এক্ষেত্রে আপনি কোনোভাবে আতঙ্কিত না হয়ে যে পদক্ষেপগুলো নিতে বলছি এটার দিকে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। তাহলে দেখবেন আপনার লিঙ্গ আবার পুনরায় উত্তেজিত হচ্ছে। নাম্বার 1, মানসিক চাপ কমান। মানসিক চাপ কমান। লিঙ্গ শিথিল হওয়া মানেই আপনি অক্ষম এমনটি আপনি ভাববেন না এবং আতঙ্কিত হবেন না। এক্ষেত্রে আপনি রিল্যাক্স ফিল করুন এবং আপনি কোনোভাবেই
বেশি উত্তেজিত হবেন না। এক্ষেত্রে আপনি গভীর নিঃশ্বাস ছাড়ুন এবং নিজেকে স্থির করুন। আপনি এই বিষয়টি নিয়ে আপনার স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করুন, তাহলে দেখবেন অনেকটা বিষয়টা হালকা হচ্ছে এবং অর্থাৎ আপনার ভিতরে আবার নতুন করে উদ্দীপনা বা আগ্রহ তৈরি হবে মেলামেশার জন্য। এক্ষেত্রে আপনাকে রিল্যাক্সে থাকতে হবে। মেলামেশার ক্ষেত্রে দ্রুত উত্তেজনাকে আবার পুনরায় বৃদ্ধি করতে ফোরপ্লে বৃদ্ধি করুন, অর্থাৎ দ্রুত আবার মেলামেশার ক্ষেত্রে সময় না দিয়ে ফোরপ্লেতে বেশি সময় দিন। এক্ষেত্রে দেখবেন আপনার মস্তিষ্কে যে ডোপামিন হরমোন রয়েছে এটা আবার দ্রুত নিঃসরণ হচ্ছে এবং আপনার রক্তনালীতে রক্ত সঞ্চয় বৃদ্ধি করতেছে এবং আপনার যৌন উত্তেজনা আবার পুনরায় বেশি মাত্রায় বৃদ্ধি করবে। পজিশন পরিবর্তন, এক পজিশনে অধিক সময় থাকলে আপনার মনোযোগ অন্যদিকে ঘোরানোর ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে আপনার পজিশনকে ঘুরিয়ে অন্যদিকে নিতে পারেন এবং আপনার পজিশন যদি আপনি চেঞ্জ করেন তাহলে দেখবেন আপনার পজিশন চেঞ্জ হওয়ার সাথে আপনার মানসিকতাও চেঞ্জ হচ্ছে এবং এক্ষেত্রে আপনার পুনরায় উত্তেজনা বৃদ্ধির একটি বড় ধরনের ভূমিকা পালন করবে এই পজিশন চেঞ্জ। অর্থাৎ এই পজিশন পরিবর্তন করলে আপনার যৌন উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এসে যায়। মনোযোগ দেওয়া, আপনি আপনার পারফরমেন্সের কথা চিন্তা না করে আপনি স্পর্শ এবং অনুভূতির দিকে বিশেষভাবে খেয়াল রাখুন। এক্ষেত্রে দেখবেন আপনার যদিও বা ইরেকটাইল ডিসফাংশন হতে পারে অথবা লিঙ্গ দ্রুত শিথিল হয়ে যেতে পারে, এটা যদিও বা আপনার হয়, অর্থাৎ আপনি যখনই মেলামেশার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন এবং আপনার যৌন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে কিন্তু আপনার হঠাৎ করে যদি লিঙ্গ শিথিল হয়ে যায়, এক্ষেত্রে আপনি যদি আপনার মনোযোগকে আবার বেশি বেশি করে ফেরাতে পারেন এবং মনোযোগকে আপনার স্পর্শ এবং অনুভূতির দিকে বেশি মাত্রায় খেয়াল করেন এবং দেখবেন তাহলে আপনার আবার দ্রুত আপনার যৌন উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও স্থায়ী এবং পার্মানেন্ট সলিউশন পাওয়ার ক্ষেত্রে আপনাকে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। চলুন সেই আলোচনা আমরা সরাসরি ফিরে যাই। এছাড়াও রয়েছে এই আলোচনার শেষ অংশে যে এমন একটি ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্ট যদি আপনি গ্রহণ করেন দেখবেন এই সমস্যা থেকে আপনি একটা স্থায়ী সমাধান পেয়ে যাচ্ছেন এবং এটা আপনাকে আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ। দীর্ঘমেয়াদী সমাধান ও প্রতিকার, চলুন আমরা সরাসরি এই সমস্যা থেকে কিভাবে দীর্ঘস্থায়ী সমাধান এবং প্রতিকার করা যায় সেটি নিয়ে আমাদের আলোচনা এবং কিভাবে আপনি ট্রিটমেন্ট করলে আপনার এই সমস্যা থেকে স্থায়ী সমাধান পাবেন এবং আর কখনো আপনার লিঙ্গ স্থিতিশীল হবে না, অর্থাৎ আপনার লিঙ্গ আর যৌন মিলনের ক্ষেত্রে শিথিল হবে না এবং সার্বক্ষণিকভাবে আপনার ইচ্ছা বাড়লেই আপনি দীর্ঘ সময় মেলামেশা করতে পারবেন। এটি নিয়ে আমাদের আজকের আলোচনা এবং এমন একটি চিকিৎসার কথা বলবো যে চিকিৎসা আপনাকে সেই অবস্থানে আপনাকে অবশ্যই নিয়ে যাবে। কেগেল ব্যায়াম অর্থাৎ কেগেল এক্সারসাইজ, আপনি যদি নিয়মিত কেগেল এক্সারসাইজ করেন অর্থাৎ প্রতিদিন যদি আপনি 10 থেকে 15 মিনিট আপনার প্রত্যাহিক জীবনে যদি আপনি এই কেগেল এক্সারসাইজ ব্যায়ামটি করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার পেনিসের চারপাশের মাংসপেশি শক্ত হচ্ছে এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে অব্যাহত রাখছে এবং আপনার যৌন উত্তেজনাকে উত্তরোত্তর বাড়িয়ে দিতে খুবই সাহায্য করে এই কেগেল এক্সারসাইজটি। খাদ্যাভ্যাস অর্থাৎ আপনি নিয়মিত এমন কিছু খাবার আপনার খাদ্য তালিকায় রাখবেন যে খাবারগুলো খেলে আপনার যৌন হরমোন বৃদ্ধি পায়, অর্থাৎ ওমেগা 3 যুক্ত খাবার আপনি অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবেন। বিশেষ করে মাছ, বাদাম, তরমুজ এবং ডার্ক চকলেট অথবা রসুন, এগুলো আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন, যেগুলোকে ন্যাচারাল ভায়াগ্রা বলা হয়। এই খাবারগুলো অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকায় রাখবেন। এই খাবারগুলো আপনার রক্তনালীতে রক্ত সঞ্চালন করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ক্ষেত্রে এই খাবারগুলো অত্যন্ত কার্যকরী। অবশ্যই এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় নিয়মিত রাখবেন। ধূমপান বর্জন, আপনি যদি নিয়মিত ধূমপান করেন এটা আপনার সরাসরি রক্তনালীকে সংকুচিত করে রক্ত প্রবাহকে কমিয়ে দিতে পারে এবং আপনার যৌন জীবনকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। অতএব দ্রুত আপনি আপনার ধূমপানকে বর্জন করবেন। যদি আপনি এই নেশায় এবং মদ্যপানে আসক্ত থাকেন তাহলে এটি আপনার জীবন থেকে অবশ্যই একেবারেই ছেড়ে দিতে হবে। চিকিৎসকের পরামর্শ, আসুন এবার আলোচনা করি এই আলোচনা প্রায় শেষ অংশে যে আপনি যদি এই সমস্যায় দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরও বিভিন্ন খাদ্য খাবার এবং সঠিকভাবে জীবনযাপন করার পরও আপনার এই সমস্যাটি কোনোভাবেই সারতেছে না তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো ভালো ইউরোলজিস্ট বা সেক্সোলজিস্টকে দেখিয়েও এই সমস্যার কোনো স্থায়ী সমাধান পাচ্ছেন না। এই ক্ষেত্রে বলবো যে আপনি আপনার নিকটস্থ কোনো ভালো মানসম্মত রেজিস্টার্ড হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন অথবা আপনি আমাদের দেখানোর যে নাম্বার রয়েছে স্ক্রিনে এই নাম্বারে আমাদের সাথে কথা বলে অনলাইনে আপনি আমাদের থেকেও চিকিৎসা নিতে পারেন। আমি আপনাকে আশ্বস্ত করতেছি শতভাগ যে আপনি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা নেন তাহলে দেখবেন যে এই চিকিৎসা ব্যবস্থা একটি সায়েন্টিফিক, অথেন্টিক এবং অত্যন্ত মানসম্মত এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এই চিকিৎসা আপনাকে স্থায়ীভাবে আপনার ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ ধ্বজভঙ্গ বলেন অথবা আপনার লিঙ্গ দ্রুত উত্তেজনার থেকে অত্যন্ত দ্রুত আপনার লিঙ্গ শিথিল হয়ে যাওয়া এই ধরনের সমস্যা
দ্রুত কাটিয়ে ওঠার ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা একটি মানসম্মত চিকিৎসা, এবং এই চিকিৎসা যদি আপনি কিছুদিন ধরে নেন তাহলে দেখবেন যে আপনি পুনরায় আপনার পূর্বের সেই হারানো যৌবনকে ফিরে পাচ্ছেন এবং ঘন্টার পর ঘন্টা আপনি আপনার সঙ্গিনীকে সময় দিতে পারতেছেন এবং স্থায়ী ফিরে পাচ্ছেন আপনার যৌন সুখ এবং দীর্ঘস্থায়ী সুখকর একটি যৌন জীবন এবং খুঁজে পাচ্ছেন অনাবিল সুখ এবং শান্তি। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব আপনি যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের অন্যান্য এই ভিডিওর সাথে যে রিলেটেড ভিডিওগুলো আছে সে ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং এই চিকিৎসার ক্ষেত্রে আপনি যদি আমাদেরকে একটু সময় দেন দেখবেন আমি আপনাকে আশ্বস্ত করছি অবশ্যই আপনি 100% সমাধান খুঁজে পাবেন এবং স্থায়ীভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সে পর্যন্ত ভালো থাকবেন। এছাড়াও আপনি আপনাদেরকে আরেকটি বিষয় সচেতন করতে চাই, আশেপাশে খোলা বাজারে মানসম্মত কোনো চিকিৎসা পাওয়ার আশায় কোনো হালুয়া অথবা কোনো বড়ি, যৌন উত্তেজক বড়ি আপনি অবশ্যই ত্যাগ করবেন এবং এটার থেকে দূরে থাকবেন। এগুলো আপনার এমনভাবে তৈরি যে ওষুধগুলো আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির নামে আপনাকে স্টেরয়েড এমন মেডিসিন খাইয়ে আপনার উত্তেজনাকে বাড়িয়ে দেয় যে আপনার জনজীবন একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমি একজন ডাক্তার হিসেবে আপনাকে সাজেস্ট করবো আপনি ভালো মানসম্মত হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিন এবং স্থায়ী সমাধান খুঁজে পান। তো দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।